আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সাধারণ সকল শিক্ষার্থী তারা একটা যৌক্তিক আন্দোলনে নামছে। এই আন্দোলনকে বানচাল করার জন্য বাংলাদেশের যে বর্তমান স্বৈরা শাসক আছে, সরকার আছে, তারা আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামাইয়া আমাদের অতর্কিত হামলা করাইতেছে। আমাদের ভাই বোনদের এর ভিতরে কয়েকজন মারা গেছে। প্রত্যেকে রক্তাক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টপিসে তারা পুলিশ প্রোটোকলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে। বাংলাদেশে কিন্তু যুদ্ধ হয়েছিল এই কোঠা নিয়েই। কেন? যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল তখন আমাদের দিত 20%, এই নিয়েই প্রথমে যুদ্ধ শুরু হয়েছে। তাইলে যেই কোঠা বৈষম্য দূর করার জন্য একটা বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র গঠন হয়েছে, একটা দেশ স্বাধীন হয়েছে, এখন কেন সেই স্বাধীন রাষ্ট্রে কোটা সংস্কারের দাবিতে বরিশালের জিলা স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা যখন সড়ক অবরোধ করে দাঁড়িয়েছে, ঠিক তখন অতর্কিত তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। ধাওয়া দিয়ে পিটিয়ে অনেককে রক্তাক্ত করে তারা। এ সময় বেশ কিছু ছাত্রছাত্রী আহত হন। এই খবরদার, করোনা অথচ এ পথেই কিছু আগে গেছেন বাসদ নেত্রী ও তার দলের লোকেরা। তারাও প্রতিবাদ সমাবেশ করেছেন বরিশালে। পথে নেমেছেন অভিভাবকরাও। মূলত আজকে আমাদের যে এই যে অংশগ্রহণ হলো আমাদের সন্তানদের যে একটা যৌক্তিক আন্দোলনে আমরা আমাদের সন্তানদের পাশে আছি। কালকে আমাদের সন্তানরা আন্দোলন করছে, পরশুদিন 6 জনকে হত্যা করা হয়েছে। কালকে আমাদের সন্তানরা এবং সন্তানদের সাথে তাদের যত ছাত্রছাত্রী যারা আসছে, স্কুল কলেজ নির্বিশেষে সব ছাত্রছাত্রী আসছে, তাদের উপরে যে ছাত্রলীগ এবং পুলিশ যে বর্বর নির্যাতন চালাইছে, এটা হলো 71-এর রাজাকার ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব ছিল না। আজকে ছাত্রলীগ এবং পুলিশ এরাই রাজাকারের ভূমিকা পালন করতেছে। যারা 71-এ পাকিস্তানের দোসর হয়ে কাজ করছে, তারা আজকেও এদেশে রাজাকারের ভূমিকা পালন করতেছে। তা না হলে এরকম একটা যৌক্তিক আন্দোলন, বাচ্চাদের যে একটা আন্দোলন, ছাত্রদের একটা আন্দোলন, আমাদের সন্তানরা পড়াশোনা করে কেন? তাদেরকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং অমানসিক পরিশ্রম করে ওরা পড়াশোনা করে কেন? ওদের তো পড়াশোনার কোনো প্রয়োজন ছিল না। যদি ওরা পড়াশোনা করে ভবিষ্যতে একটা চাকরির যদি নিশ্চয়তাই ওরা না পায়। কালকে আমাদের সন্তান গুলি খাইছে, আমার নিজের সন্তান গুলি খাইছে। আজকে তাই আমি একজন অভিভাবক হিসেবে আমি রাস্তায় নেমে আসছি এবং আপামর সমস্ত অভিভাবকের কাছে, মা বোন সবার কাছে একটা দাবি থাকবে এবং অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি আপনারা নিশ্চিত করতে চান, আজকে আপনারা ঘরে থাকবেন না। আজকে যদি আপনারা ঘরে থাকেন, তাহলে আগামীতে আপনার সন্তানকে লেখাপড়া করাই কোনো লাভ নাই। পর্যন্ত এই সমাজের সবাই এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সাহায্য না করবেন, সহায়তা না করবেন। আজকে সারা দেশে শাটডাউন ছিল, আপনারা দোকান খুললেন কেন? আপনাদের চাকা ঘুরলো কেন? আজকে তো দরকার ছিল না। আপনারা তো এমনিতেও পয়সা কামাই করে খুব টাকা পয়সা কামাই করতে পারতেছেন না, সব তো নিয়ে যায় আওয়ামী লীগের কাছেই লোকেরাই। তা আপনাদের উচিত সব বন্ধ করে রাস্তায় নামা, এই ছেলেদের যৌক্তিক আন্দোলনে সহায়তা করা। এই ছেলেদের আন্দোলনকে আপনারা আরেকটা কথা আমি ব্যর্থ করে দিয়েন না। আরেকটা কথা আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো এই যে যারা দোকানপাট খুলছে বা গাড়ি নিয়ে নামছে, এদের অধিকাংশরই ভয় দেখানো হয়েছে যে ফলো, তা না হলে কিন্তু আক্রমণ করা হইবে। এদের সবার আপামর জনগণের কিন্তু মৌন একটা সম্মতি এখানে আছে। অভিভাবকরা যখন এরকম কঠিন বক্তব্য রাখছিলেন, তখন রাস্তার মোড়ে মোড়ে জড়ো হচ্ছিলেন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। আরিফ আহমেদ, বরিশাল।